আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এই ফসলের জন্য বৃষ্টির প্রয়োজন। এজন্যই কৃষকরা ইমামদেরকে বলে, হুজুরদেরকে বলে যে, হুজুর, আপনারা আমাদের ফসলের জন্য একটু মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। তিনি যেন আকাশ থেকে আমাদেরকে বৃষ্টি বর্ষণ করেন, আমাদের ফসলের জন্য বৃষ্টি বর্ষণ করেন। তিনি যদি তা না করেন, তাহলে আমাদের এই ফসলগুলি খড়কুটায় পরিণত হবে। অথচ এই কৃষকরাই মহান আল্লাহ তাআলার বিধান অমান্য করে, বিধান লঙ্ঘন করে এখানে এসে। সেটা হচ্ছে কি, ফসলের জাকাত দেয় না। শত শত মন লোকেদের এই ফসল হয়, ধান হয়, শস্য হয়, সেক্ষেত্রে তারা উসর দেয় না, অর্থাৎ ফসলের জাকাত দেয় না, বিধান লঙ্ঘন করে আল্লাহ তাআলার। অথচ আল্লাহ তাআলার দয়া চায়, আল্লাহ তাআলার অনুগ্রহ চায়, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ চায়। আবার এটাও বলে যে বৃষ্টি না হলে আমাদের এই ধানগুলি, আমাদের এই ফসলগুলি, শস্যগুলি খড়কুটা পরিণত হবে। এটা তো মহান আল্লাহ তাআলা তাই বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। তোমরা যেই বীজ বপন করো, ওই বীজ সম্পর্কে ভেবে দেখেছ কি? তোমরা উৎপাদনকারী নও, উৎপাদনকারী হচ্ছেন তোমাদের রব। তো তিনি যদি ইচ্ছে করেন এই ফসলগুলোকে, এই শস্যগুলোকে খড়কুটায় পরিণত করে দিতে পারেন, তখন তোমরা হয়ে যাবে হতবম্ব, দরিদ্র, অভাবগ্রস্ত। মহান আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। তারপরেও বান্দা দৃষ্টি চক্ষু খোলে না, তারা বুঝেও না বুঝার বান ধরে থাকে। ফসল শত শত মন ফসল তাদের ঘরে তুলে, অথচ জাকাত দিচ্ছে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়া লা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা ওয়া লাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফিহি ওয়া আলামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। হে ঈমানদার লোকেরা, তোমরা নিজ উপার্জন থেকে এবং যা আমি তোমাদের জন্য ভূমি থেকে উৎপাদন করেছি, জমিন থেকে যা উৎপাদন করেছি, তা থেকে উৎকৃষ্ট বস্তু ব্যয় করো আল্লাহর রাস্তায়, এবং তা থেকে নিকৃষ্ট জিনিস ব্যয় করতে মনস্থ করবা না, কল্পনা করবা না, চিন্তাও করবা না। কেননা কেহ যদি তা তোমাদেরকে কখনো গ্রহণ করতে বলে, অর্থাৎ কেউ যদি তোমাদেরকে নিকৃষ্ট বস্তু গ্রহণ করতে বলে, নিকৃষ্ট ফসলগুলা, চিটা খড়কুটাগুলা যদি তোমাদেরকে দেয়, তোমরা কি সেগুলা গ্রহণ করবা? অবশ্যই না, অবশ্যই না। তোমরা চোখ বন্ধ করেও নিবা না। তখন মহান আল্লাহ তাআলা বলেন, জেনে রেখো আল্লাহ অভাবমুক্ত ও প্রশংসিত। অর্থাৎ আল্লাহ অভাবমুক্ত ও প্রশংসিত সেটা বুঝিয়েছেন। আল্লাহ তাআলার তো জাকাতের প্রয়োজন নেই। জাকাত হচ্ছে যাদের ফসল ঊষর আর কি, যাদের ফসল বেশি হয়, শত শত মন হয়, বেশি ঊষর হয়, বছর খেয়েও থাকে, তারা গরিবদেরকে দিবে। যাদের ফসল নেই, যাদের জমি নেই, জামা নেই, জমি জমা যাদের নেই, যাদের ফসল নেই, কৃষি নেই, তাদেরকে দিবে। গরিবরা সেখান থেকে পাবে। তো আমাদের দেশের লোকেরা এই যে জাকাতের কথা বলে, মসজিদের ইমাম সাহেবদেরকেও দেখি জাকাতের কথা খুবই বলতে, কিন্তু তানারা আপনার এই উসুরের কথা বলে না। জমির ফসলের যে উসর, অর্থাৎ ফসলের যে জাকাত, সেগুলো বলে না। জমির ফসলের জাকাত যদি না দেওয়া হয়, উসর যদি না দেওয়া হয়, তাহলে মহান আল্লাহ তাআলা অবশ্যই এই ফসলগুলোকে খড়কুটায় পরিণত করে দিতে পারে। আল্লাহ তাআলা আগেই সতর্ক করেছেন। তাছাড়া মহান আল্লাহ তাআলা আরও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। হে ঈমানদারগণ,
আমি তোমাদেরকে যেই রুজি দিয়েছি, যেই রিজিক দিয়েছি, তোমরা সে থেকে ব্যয় করো, সেখান থেকে তোমরা ব্যয় করো ওই দিন পর্যন্ত যেদিন কোনো সুপারিশকারী, ক্রয় বিক্রয়, বন্ধুবান্ধব কোনো কাজে আসবে না। অর্থাৎ মৃত্যু পর্যন্ত তোমরা ব্যয় করো। তো তিনি বলেছেন যে তোমরা ব্যয় করতে থাকো ওই দিন আসা পর্যন্ত, যেদিন অর্থাৎ আপনি যেদিন মরে যাবেন, সেদিন আপনার বন্ধু, আপনার সাথী, সঙ্গী, টাকা পয়সা কোনো কিছু কি আপনার মৃত্যু ঠেকাতে পারবে? এই কথাই বলেছেন। অর্থাৎ আপনাকে ব্যয় করতে হবে, আপনাকে আল্লাহ তাআলা যা রিজিক দিয়েছে তা থেকে আপনাকে ব্যয় করতে হবে, অবশ্যই ব্যয় করবেন। তো আমাদের এলাকাগুলোতে দেখা যায় যে লোকেরা ফসল একেবারে দিচ্ছে না, ফসলের জাকাতে দিচ্ছে না। এই যে গাছে দেখেন, এই যে গাছে কত ফল ফলাদি, আম, জাম, কাঁঠাল, নারকেল, কত ফসল, কত ফল হয়, কিন্তু এই ফলেরও জাকাত দিচ্ছে না। এই জন্য আল্লাহ তাআলা এগুলা খড়কুটে পরিণত করে দেবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।